টাটা টাটা টাটা। এই যে এইদিকে টাটা করে, টাটা। কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ। আমরা এখন যাচ্ছি নাম কীর্তনে গুমার বাড়িতে। কালকে যাবো বা আজকে বিকেলবেলা যাবো। এই যে আচ্ছা আচ্ছা, এই যে হ্যালো হ্যালো করো, হ্যালো করো। দুটো জুটি বেঁধে দিয়েছি। তুমি বলো নি টাটা টাটা টাটা। চিনবে না জায়গা আছে। এই যে আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি? আমরা দিনা বাড়ি যাচ্ছি, গুমা গুমা। হ্যাঁ এই যে। আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেল। ভেবেছিলাম 11টা, 11:30টার মধ্যে বেরোবো, এখন 12:15 বাজে। এনার এখনো স্নান হয়নি, খাওয়াও হয়নি। সেই সকালবেলা উঠেছে, 8:30টার সময় উঠেছে। এখন জানি না কি করবে। গাড়িতে যদি একটু ঘুমায় তো ভালো, না হলে তো গেল। মধ্যে ছিল ওই দেখেছি। এই যে হাই, ওইলি বাবলি হাই। এবার ফ্লাইং কিস দাও, একটু ফ্লাইং কিস দাও বাবা, একটু ফ্লাইং কিস দাও। এই তো, এই যে এই যে এখানে দাও, আমাকে দাও, মাম্মাকে দাও। এই যে ওলে বাবা, কালো কালো লাগছে না? এই করে না। আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেল। ভেবেছিলাম 11টা, 11:30টার মধ্যে বেরোবো, এখন 12:15 বাজে। এনার এখনো স্নান হয়নি, খাওয়াও হয়নি। সেই সকালবেলা উঠেছে, 8:30টার সময় উঠেছে। এখন জানি না কি করবে। গাড়িতে যদি একটু ঘুমায় তো ভালো, না হলে তো গেল। চলে এসছি আমরা। এই এটা কি? কৃষ্ণ ঠাকুরের বাছি। এই যে এই যে এটা গোপু দাদার বাসি। গোপু দাদার বাসি তো। এই যে বাবা আর ছেলে মিলে দোলনা চড়ছে, খেয়ে দিয়ে উঠে দুজন মিলে দোন দোন দুলুনি। এই যে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছে দুজন মিলে দোলনা চড়তে চড়তে। আর এই দাদা তো পাপা পাপা করেই যাচ্ছে, সব জায়গাতে খালি পাপা করবে। ওই যে পাপা আবার মনে করালি, ভুলে গেছে। এই যে খোলামেলা ছাড়া জায়গা পেয়েছে, বাড়িতে এত খোলামেলা জায়গা তো নেই কোথাও, এখানে পেয়েছে। আর অমনি সমানে পাপা পাপা করে যাচ্ছে, কিছুতেই কোলে উঠবে না। এই চাঁদিয়ালা রিলটা বল। রাম 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 হরে হরে। ও চিনি চিনি চিনি, খাবি ক্যাট ফুড খাবি? ওদের ভাত দেওয়া আছে তো। কি কীর্তন তো শুরু হয়ে গেছে। আর কীর্তন না, মানে আজকে হচ্ছে অধিবাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমার একটা ব্লান্ডার হয়ে গেছে। দাঁড়াও, চিনিকে আগে একটু খাবার দিয়ে নি, তারপরে বলছি। নে 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 বাবা নে। ও বেচারি বাইরের বাইরে থাকে, আসে ঠিক দুপুরবেলা একটু খেতে। তো বাবা আজকে ভাত দেয়নি, তো ওই জন্য এখনও পর্যন্ত যায়নি বাড়ির বাইরে, যেহেতু ওর খাবারটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। ওই জন্য আমি একবার অলরেডি ওকে ক্যাট ফুড দিয়েছিলাম, কিন্তু আর একবার ও খেতে চাইছে, তো ওই জন্য আবার দিলাম।
তো যেটা বলছিলাম আর কি, আজকে ব্লান্ডারটা হচ্ছে আমি জামা কাপড় গুছিয়ে রেখেছি, সব গুছিয়ে রেখেছি, এক জায়গায় করে রেখে দিয়েছিলাম, কিন্তু একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে আমার শাড়ি ব্লাউজগুলো ছিল, সেই ব্যাগটাই আমি নিচে রাখতে ভুলে গেছি, আর সেই ব্যাগটা রিজুও নিতে ভুলে গেছে, মানে গাড়িতে তুলতে ভুলে গেছে। আর আমি শাড়ি পরতে পারলাম না। আমি প্ল্যান করে রেখেছিলাম যে 4 দিনে 4টে শাড়ি পরবো, যেহেতু এমনি সময় তো শাড়ি পরা হয় না, তো ওই জন্য ভেবেছিলাম যে 4 দিন 4টে শাড়ি পরবো, কিন্তু হলো না। এই যে আজকে আমাকে এখন এই সালোয়ারটা পরতে হয়েছে। তো এটা ভাগ্যিস আমি তাও 2-3টে এক্সট্রা সালোয়ার নিয়ে এসেছিলাম বলে তাই কাজ চালাতে পারছি। কালকেও আমার শাড়ি পরা হবে না, কেননা কালকে ভাইকে দিয়ে আনাবো ব্যাগটা, তারপরে আমি পরশুদিন শাড়ি পরতে পারবো। তো আর কি করা যাবে, ব্যাড লাক। আমি ভেবেছিলাম যে 4টে, আমি ব্লাউজও তাড়াতাড়ি করে রেডি করলাম, বানালাম যে 2 দিনের মধ্যে ব্লাউজ বানিয়ে দাও, আমি কিন্তু শাড়ি পরবো, কিন্তু হলো না। আর আমার কপালটাই খারাপ। যাই হোক, এই সালোয়ারটা পরেছি আপাতত। আর বাইরে মোটামুটি অনেকেই চলে এসছে, আবার অনেকেও আসেনি। কালকে হয়তো ম্যাক্সিমাম লোক ঢুকবে, আজকে কিছু কিছু লোক আমরা ঢুকেছি। তো এই যে শুরু হয়ে গেল আমাদের কীর্তন। তোমরা হয়তো কিছুদিন আগেই আমাদের নাম কীর্তনের আগের বছরের ব্লগটা দেখেছো, তার কারণ হচ্ছে আমি আগের বছরের ব্লগটা ঠিকঠাক এডিট করে তোমাদের কাছে দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এইবারের ব্লগটা তোমরা টাইমলি পেয়ে যাবে, একদম চিন্তা নেই। বাট একটু পরপর হয়ে গেল, এই আর কি, একটু না অনেকটাই পরপর হয়ে গেল। মানে আগের বছরের ব্লগ আমি এই বছর নাম কীর্তনের সময় প্রায় 1 মাস আগে ছেড়েছি। তো যাই হোক, ঠিক আছে, তোমরাও বুঝে গেছো এতদিনে যে আমি একেবারেই মানে এডিটিং বলো, টাইমলি সব কিছু কন্টেন্ট দেওয়া বলো, কন্টেন্ট তো কিছুই না, এগুলো জাস্ট আমার একটা র্যান্ডম মেমোরি বলতে পারো। এগুলো জাস্ট আমি এক একটা করে মেমোরি ক্রিয়েট করছি, অ্যান্ড সেগুলোকেই স্টোর করছি, যেহেতু ফোনে এত কিছু স্টোর করা পসিবল না। তো এই জন্য ইউটিউবে রেখে দিচ্ছি, যাতে আমার নেক্সট জেনারেশন টিল্লুর পরবর্তীকালে বড় হয়ে দেখতে পারে যে ওর দাদু বাড়িতে ও কীভাবে এনজয় করেছে, তার আগে আমরা কীভাবে এনজয় করেছি। চিনি, পুরোটা খেলি না কেন? খাইনি পুরোটা, ওই যে ফেলে দিয়েছি। তো চলো এখন কীর্তনে ওই দিকটায় যাওয়া যাক। ওখানে অলরেডি এখন ভাগবত পাঠ হয়তো হবে, তো সেখানটা একটু যাওয়া যাক, গিয়ে বসবো। চলো। এই যে এই দাদার ঘুম উড়ে গেছে। এই দাদা আজকে সারাদিনে কয় ঘন্টা ঘুমিয়েছে বল? আধা ঘন্টা। সারাদিনে এই দাদা আধা ঘন্টা ঘুমিয়ে এখন সারাদিন ধরে বলছে পাপা পাপা। এই যে দিদি, কটকটি দিদি, কি হচ্ছে? এই যে দাদা সারাদিন আজকে পাপা পাপা করে যাচ্ছে। আয়, নতুন পাপা শিখেছে একা একা হাঁটতে।